নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে না ভাবলাম একটু ডিমের কারি করি। ডিমের কারি করার কারণ আছে। আমাদের ব্রেকফাস্টে সবাই একটা করে ডিম খায়। আশা করি সবাই খায়, জানি না আমি ঠিক। ব্রেকফাস্টে ডিম খাওয়া খুব ভালো, জানেন তো? প্রোটিন আছে প্রচুর। আর ডাক্তাররা আজকাল সাজেস্টও করছে ব্রেকফাস্টে একটা করে ডিম খাওয়ার। তো আমরাও খাই। আজকের কি হয়েছে, কেউ ডিমগুলো খায়নি ব্রেকফাস্টে। আজকে সবাই ব্রেকফাস্টে ধোসা খেয়েছে। ধোসা আর কেউ ওই যে মেদু বড়া এসব আনিয়ে খেয়েছে। আজকের আর কেউ ডিম সিদ্ধ খায়নি। তো ডিমগুলো কি ফেলে দেবো না নষ্ট হবে? তাই জন্য ভাবলাম যে অনেক দিন বেশ সেই কষিয়ে আলু দিয়ে ডিমের ডালনা খাওয়া হয়নি। আর আমার মেয়ে না আমার মায়ের হাতের ডিমের ডালনা খেতে খুব ভালোবাসে। কিন্তু মামার বাড়ি যাওয়া হয় না এখন আর। যাই হোক, বিভিন্ন কারণে যাই না আর, মানে ও যায় না আর কি। তো যাই হোক, সেসব পরের কথা। কিন্তু সেই ডিমের ডালনা করব ভাবলাম। তো অনেকটা কড়াইতে তেল দিয়ে ফেলেছি। এদিকে আমার ঘরে কিছুটা পান্তা আছে, তাই কিছুটা ছোলার ডাল ভালো মানে বার করে ভালো করে ধুয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা দিয়ে কটা বড়া ভেজে ফেললাম, যে পান্তা খাবো। কারণ কাল রাত্রে আবার সব বিরিয়ানি খাওয়া হয়েছে। আমরা খেয়েছি, কিন্তু ওদের জন্য ভাত করা হয়েছিল, ভাত না খেয়ে বিরিয়ানি খেয়েছে। তাহলে ভাতগুলো কি হবে? তো ভাতগুলো ভাবলাম তাহলে একটু পান্তা খাই, বহুদিন পান্তা খাইনি। তাই ভাতগুলো ঠান্ডা জল ঢেলে রেখে দিয়েছিলাম। তো সেই মতো একটু বড়া ভেজে নিলাম, পান্তা দিয়ে খাবো। আর তারপর ডিমগুলো সেই তেলটা বেশ অনেকটা দিয়ে ফেলেছিলাম, তাই বড়াগুলো ভাজলাম। নইলে আমার ভাজার কোনো ইচ্ছে ছিল না। যাই হোক, তারপর সেই তেলেই যখন একটুখানি বেশ ডিমটা আলুটা ভালো করে ভেজে নিলাম। এই ডিম আর আলু যদি ভাজা না হয়, আমার মেয়ে কি বলবে জানেন তো? এ মা, এই সাদা সাদা ডিমের তরকারি আমি খাবো না, একদম খাবো না আমি। ও সে আমার মায়ের হাতে যেরকম মানে গরম মশলা, তারপর মা জিরেটা আর গরম মশলাটা বেটে লাস্টে দিত, সেই মতো সেরকম করে দিলে ও খায়। আর একটু চিনি দিতে হবে, কিন্তু চিনি আমি দিইনি, পরে একটু দিয়ে দেবো। যাই হোক, কষাবার সময় একটু চিনি দিয়ে দেবো অবশ্যই। তো এই যে গরম মশলা আর জিরেটা লাস্টে দিতে হয়। তো আমি একটু চিকেন মশলা দিলাম এতে। এগ মশলা তো আর নেই। এই যে কোনো ডালনাতে, যে কোনো তরকারিতে মানে যখন একটু রসা কষা মতো হয়, আমি যে মশলাটাই থাকুক, চিকেন মশলা বা এগ মশলা বা মাটন মশলা, যেটাই ঘরে থাকুক একটু দিয়ে দিই। বেশ সুন্দর গন্ধটাও হয়, আর খেতেও খুব সুন্দর হয়। তারপরেতে আদা রসুন দিলাম। পেঁয়াজটা না আজকে একটু ভেজে নিইনি আর কি। একটুখানি মিক্সিতে দিয়ে আধা বাটা মতো করে নিয়েছি, তারপর ভেজেছি। কারণ পেঁয়াজটা যদি এমনি কুচিয়ে দিই, কেমন জানি চেয়ে চেয়ে থাকে, সিদ্ধ হয় না মনে হয়। ডিমের ডালনা তো মাংস হলে কী হয়, অনেকবার কষাতে কষাতে সেটা একদম গলে যায়। কিন্তু ডিমের ডালনায় তো এতটা কষানো হবে না। তাই জন্য আলুটাও যা হোক আধা সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এতটা কষাবো না। তাই জন্যে আমি পেঁয়াজটা একটু আদা বাটা মতো করে নিয়েছিলাম। তারপরে এই দেখুন, এখানে অবস্থাটা দেখুন। আমার এটা লম্বা হয়ে গেছে ভিডিওটা, মানে তোলার ভুল হয়েছে আর কি, ক্যামেরাটা ঠিক করে ধরা হয়নি। যাই হোক, একটু ক্ষমা করে দেবেন এর জন্যে, হ্যাঁ। তো যাই হোক, ডিমের ডালনা হয়ে গেল। এই ডিমের ডালনায় না আমি তারপরে একটুখানি গরম মশলা আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম, আর একটু জিরে গুঁড়ো, তারপরে ধনিয়া পাতা। এটা কিন্তু খাবে, আমি শিওর। ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। তারপরেতে এই যে ডিমের ডালনা আমার রেডি হয়ে গেছে। একটু লাস্টে একটু ঘি, গরম মশলা, ধনিয়া পাতা দিলে গন্ধটাও একটা অপূর্ব সুন্দর হয়। আর দেখতেও দেখুন, দেখতেও খুব সুন্দর হয়। এই যে কী সুন্দর দেখতে হয়েছে না, মনে হচ্ছে খেয়েই নিই। তারপরেতে এই যে ঘুগনি বানিয়েছিলাম, ডিমের ডালনা করেছি, ঘুগনি করেছি, এই যে বড়া ভেজেছি, আর একটু ডালটা আর দেখানো হয়নি, কারণ ডালটা ওই দিকটায় আছে রান্নাঘরে, এখনও ফুটছে, তাই জন্য ডালটা আর দেখালাম না। আর এই যে আমার পান্তা, এই পান্তা দিয়ে বড়া, একটু পোস্ত বেটে নিলেও দারুণ হয়। কাঁচা পোস্ত বেটে নিলে, গরম ভাতও ছিল অবশ্য, কিন্তু গরম ভাত ওরা খাবে, ওরা তো পান্তা ছোঁবেই না, গরম ভাত ওরা খাবে। তো চলুন খেয়ে নেবো। আজকে রাখি ভিডিওটা, টাটা।